এবার নজর রাখতেই হবে লোকসভা ভোটের প্রচার। আজ মহুয়ার কেন্দ্র থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করবেন তিনি। আমাদের প্রতিনিধি সৌরভ ঘোষ আছেন আমাদের সঙ্গে। সৌরভ, তোমার কাছ থেকে প্রথমেই জানতে চাইবো যে একেবারে কৃষ্ণনগর থেকেই কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করছেন? উত্তরবঙ্গের ভোট তো আগে। রনিপা, সুপ্রভাত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কৃষ্ণনগরকে কেন তৃণমূল সুপ্রিমো বেছে নিলেন তার লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম ভোট প্রচারের স্থান হিসেবে। আজকে জোট ইন্ডিয়ার র্যালি আছে, যে র্যালিতে তৃণমূল কংগ্রেস দিল্লিতে পা মেলাবে কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রশ্নে, এবং একই সঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কেন্দ্র করেও কিন্তু এজেন্সি তৎপরতা তুঙ্গে, এবং তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন যে নির্বাচনের আগে মহুয়া মৈত্রর মতো একজন কণ্ঠস্বরকে রুদ্ধ করবার জন্য রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি সরকার। সেই জায়গা থেকে মহুয়াকে টার্গেট করেছে বিজেপি, এবং সেই মহুয়া মৈত্রের সমর্থনেই কিন্তু ভোট প্রচার বিজেপির বিরুদ্ধে একেবারে যে তার যে ভোট প্রচার, সেই ভোট প্রচার কিন্তু শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ একই সঙ্গে কেজরিওয়ালের গ্রেফতারির ইস্যুতে রামলীলা ময়দানে র্যালি জোট ইন্ডিয়ার, এবং পাশাপাশি মহুয়া মৈত্র, যাকে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে বিজেপির প্রতিহিংসার শিকার তিনি, তার সভামঞ্চ থেকে লোকসভার প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। সৌরভ, আমি জানতে চাইবো যে অমৃতা রাও কি এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালেন যে মহুয়া মৈত্রের পাশে একেবারে প্রথম প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে দাঁড়াতে হচ্ছে? দেখো, অমৃতা রায় তিনি তো কোনো রাজনৈতিক পরিসরের মানুষ নন, কিন্তু নিঃসন্দেহে কৃষ্ণনগরের মানুষের একটা আবেগ জড়িয়ে আছে কৃষ্ণনগর রাজবাড়ির প্রতি। সেই রাজবাড়ির রানীমা তিনি। সবচেয়ে মজার কথা যে ভোটে তার নাম ঘোষণার পর প্রধানমন্ত্রী তাকে ফোন করেছিলেন। নিঃসন্দেহে তাকে অবশ্যই গুরুত্ব দিতেই হচ্ছে, এবং বিগত নির্বাচনগুলিতে আমরা দেখেছি যে বিজেপি সেখানে খুব ভালো ফলাফল করেছে। গত যে নির্বাচন 2019-এর, সেখানে কিন্তু কল্যাণ চৌবে তিনি ছিলেন প্রার্থী। 5 লাখেরও বেশি। আলোচনা চলবে, সঙ্গে থাকো তুমি। আজকের আর এক বড় খবর, আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মেগা র্যালি। কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের গ্রেপ্তারের প্রতিবাদে বিরোধীদের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরাই হলো লক্ষ্য। অ্যাকাউন্ট ফ্রিজ এবং আয়কর সংক্রান্ত পদক্ষেপ নিয়ে সরব হবে কংগ্রেসও। রামলীলা ময়দানে জোটের সমাবেশে উপস্থিত থাকতে পারবেন অসুস্থ সোনিয়া গান্ধী। সমাবেশে থাকছেন না মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও একবার জানিয়ে রাখছি, আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মেগা র্যালি। কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের গ্রেপ্তারের প্রতিবাদে বিরোধীদের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরাই হলো একমাত্র লক্ষ্য। অ্যাকাউন্ট ফ্রিজ এবং আয়কর সংক্রান্ত পদক্ষেপ নিয়ে সরব হবে কংগ্রেসও। রামলীলা ময়দানে ভোটের সমাবেশে উপস্থিত থাকতে পারেন অসুস্থ সোনিয়া গান্ধী। সমাবেশে থাকছেন না মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলের তরফে থাকতে পারেন ডেরেক ওব্রায়েন এবং সাগরিকা ঘোষ।